width is equal to আপনার ডিভাইস ডিভাইস উইথ, তারপর হচ্ছে আপনার ইনিশিয়াল স্কেল দিতে হবে। এটা আপনি চেঞ্জ করেও দিতে পারেন। আচ্ছা, ওয়ালাইকুম সালাম। এটা হচ্ছে আপনার একটা ওয়েবসাইট, এটা কি রেসপন্সিভ না নন রেসপন্সিভ সেটার জন্য আমরা ম্যাটাটেক ইউজ করি। এর মধ্যে ভিউপোর্ট, কন্টেন্ট, একটা ডিভাইসের আপনার যে স্কেলটা আছে ইনিশিয়াল স্কেল, ডিভাইসের ইনিশিয়াল স্কেল হচ্ছে গিয়া 1, মানে টোটালটাকে আমি 1 যদি ধরি, কেমন আমরা অনেক সময় এই ম্যাথমেটিক্সের মধ্যে আমরা রেশিও করি না, টোটাল অংশটাকে আমরা 1% ধরে বাকিটাকে এত এর এত ভাগ, এত এর এত ভাগ ওইভাবে ধরি। এখানে হচ্ছে কি আপনার ডিভাইসের কন্টেন্টটাকে ওইভাবে হিসাবে ক্যালকুলেশন বা ক্যালকুলেট করা হয়েছে আর কি। আচ্ছা, এইটুক দিলে আপনার ওয়েবসাইটটা মানে টোটালটাই, মানে ওই এইচটিএমএল পেজটা আপনার ভিতরে যতটুকু কন্টেন্ট থাকুক না কেন, ডিভাইস অনুযায়ী সে টোটাল জায়গাটা নিয়ে নিবে, কেমন। অন্যথায় আপনি যদি রেসপন্সিভ না হয়, আপনি কি করবেন, কম্পিউটারের জন্য ডেস্কটপে একরকম দেখা যাচ্ছে, মোবাইলে গেলে দেখবেন যে আপনার এটা ভেঙে যাচ্ছে, বা ট্যাবে গেলে আপনার এটা দেখা যাচ্ছে না, অন্যরকম, মানে আপনার টোটাল কন্টেন্টটা শো করবে না। আর রেসপন্সিভ হলে আপনার যেই কন্টেন্ট আপনি দিচ্ছেন সেগুলো সবগুলোই আপনার এখানে শো করবে। ধরেন আমি এখানে একটা H1 ট্যাগ দিলাম, রেসপন্সিভ ওয়েবসাইট, আমি এখানে কিছু প্যারাগ্রাফ দিয়ে দিলাম। হ্যাঁ হ্যাঁ, করা যাবে, যাবে না কেন। আমি কখনো ইউজ করি নাই তো, এটা বলতে পারি না। আচ্ছা, দেখেন আমি ডিভাইসটা যখন ছোট করলাম, দেখতেছেন, আমি যখনই ছোট করতেছি আমার কন্টেন্টগুলো সে তার জায়গা অনুযায়ী সরে যাচ্ছে, মানে আমার পুরো কন্টেন্টটাই আসতেছে, কোনো কন্টেন্ট মিস হচ্ছে না। বুঝতে পারতেছেন আপনারা? আচ্ছা, আমি যদি অন্য আরেকটা কোডে যাই, ধরেন আমি এখানে গেলাম, দেখেন এখানে এখানে কিন্তু ভেঙে টেঙে যাচ্ছে আর কি, একটার উপরে আরেকটা চলে আসতেছে, এই যে লেখা দেখছেন, একটার উপরে আরেকটা চলে আসতেছে। আর ও জায়গা মতো এগুলো নিয়ে নিচ্ছে। আচ্ছা যাই হোক, রেসপন্সিভ হচ্ছে গিয়ে আপনার ডিভাইস ইন্ডিপেন্ডেন্ট, আপনি যে কোনো ডিভাইসে আপনার ওয়েবসাইট খুলবেন, আপনার সেই ডিভাইস অনুযায়ী সেই আপনার টোটাল কন্টেন্টটাই ফিট হয়ে যাবে। মোবাইলেও আপনি দেখতে পাচ্ছেন,
তারপর হচ্ছে আপনার ট্যাবেও আপনি ওপেন করলে আপনার ফুল কন্টেন্টগুলো সব দেখতে পাবেন। তারপর হচ্ছে আপনার এই ল্যাপটপ অথবা ডেস্কটপ যেখানেই করেন না কেন আপনি আপনার কন্টেন্টগুলো সবগুলোই দেখতে পাবেন, ওর জায়গা অনুযায়ী নিয়ে নিবে আর কি। আর যদি এটা রেসপন্সিভ না হয় তাহলে ভেঙে ভেঙে যাবে। যেমন দয়াল ভাই একটু আগে একটা ইয়ে দেখাইছিল, শো করছিল যে দেখেন আমি ছোট করলে মেনুগুলো এইভাবে আসতেছে। উনি যখন ওয়েবসাইটটা শো করছে ওনার মেনুগুলো এইভাবে এইভাবে আসতেছিল আর কি। কারণ উনি ওইখানে ওই ওয়েবসাইটটাকে রেসপন্সিভ তৈরি করছে, এজন্য এটা এভাবে দেখাচ্ছে। মানে মোবাইল ভিউ একরকম দেখায়, তারপর হচ্ছে আপনার ট্যাবলেট বা ট্যাব ভিউ একরকম, কম্পিউটারের ভিউ একরকম, তিনটা তিন রকম। কথা বোঝা গেছে? জি। আমরা তাহলে আমাদের আজকের ইসে চলে যাই, ফর্মে চলে যাই, কেমন? আমরা আজকে ফর্ম শিখবো বলছিলাম। HTML ফর্ম শুরু করতে হয় আপনার ফর্ম ট্যাগ দিয়ে। এটা হচ্ছে ফর্ম শুরু করব আমি। ফর্মের এটা হচ্ছে ওপেনিং ট্যাগ, ফর্মের ক্লোজিং ট্যাগ আছে, সরি আমি এটা এইভাবে দিয়ে দিছি। আচ্ছা, এটা হচ্ছে আমার ফর্মের সিনট্যাক্স। ফর্মের ভিতরে আমার আবার দুই ধরনের এলিমেন্ট আছে, কেমন? একটা হচ্ছে ইনপুট, আর একটা হচ্ছে লেভেল। এখনো আসতেছে অনেকে। জি, ফর্মের ভিতরে আপনার দুইটা এলিমেন্ট আছে, একটা হচ্ছে লেভেল আর একটা হচ্ছে গিয়ে ইনপুট। আমি এর আগে আপনাদের একটা ইয়ে দেখাই নেই। যেমন ধরেন ফেসবুকেই যাই যদি আমরা, আচ্ছা দেখেন এই যে এখানে একটা কিন্তু ফর্ম আছে ছোটোখাটো, এখানে একটা ফর্ম আছে না, দেখা যাচ্ছে? আচ্ছা, এই ফর্মের এখানে দেখেন অনেক সময় ফর্মের এই পাশে লেখা থাকে অনেক কিছু, যেমন এখানে আপনার ভিতরে লেখা আছে ফার্স্ট নেম, এখানে পাশে লেখা থাকে নেম বা ফার্স্ট নেম, এখানে লেখা থাকে লাস্ট নেম, এটা এই পাশে লেখা থাকে মোবাইল নাম্বার, তারপর হচ্ছে এই পাশে লেখা থাকে হচ্ছে গিয়ে আপনার সরি পাসওয়ার্ড। এই যে পাশে যেই লেখাগুলো থাকে এগুলো মূলত হচ্ছে গিয়ে আপনার লেভেল, কেমন? লেভেলের মধ্যে যে ইয়েগুলো থাকে সেটা হচ্ছে আপনার পাশে থাকে। আর এই যে ভিতরে যেইটা থাকে এটা হচ্ছে আপনার ইনপুট টাইপ।
কেমন? ইনপুট টাইপ আমরা ফর্মের মধ্যে দুইটা আপনার ট্যাগ ইউজ করব, একটা হচ্ছে গিয়ে লেভেল, একটা হচ্ছে ইনপুট। কেমন? আচ্ছা আসি, আমরা দেখি আমাদের প্রথম হচ্ছে গিয়ে আমরা লেভেল ইউজ করব। এখানে লেভেলটা দিব এই জন্য কারণ আমরা কি টাইপ বা কি জিনিসটা আমি ইনপুট করতে চাচ্ছি আমার ফর্মের মধ্যে, সেটার জন্য আমি লেভেল দিব। আমি এই লেভেলটা দিলাম ধরেন নেমের জন্য, যে আমার এখানে নেম আমি ইনপুট করব। আচ্ছা, আমার এটা এখানে ফর এর জন্য দিতে হবে। কার জন্য আমি দিচ্ছি এখানে? এটা ফর আমি কার জন্য দিচ্ছি? নেমের জন্য দিচ্ছি। নেমের জন্য আমি এই লেভেলটা দিলাম, এখানে দিলাম নেম। এখানে একটা ক্লোন দিয়ে দিই আমি, ক্লোন। আচ্ছা, তারপর এই লেভেলের জন্য আমি যেখানে আমি ইনপুট করব আর কি, এখানে একটা ব্রেক দিয়ে দিই, কারণ নাহলে একসাথে চলে আসবে। না, আমি ব্রেক দেওয়ার দরকার নেই, আমি নিচে একসাথেই দিই। আমি ইনপুট দিতে যাচ্ছি, নেমটা আমি ইনপুট করব কোথায়? ফর্মের মধ্যে। ইনপুট ইনপুটের মধ্যে আমার টাইপ দিতে হবে। আমি এখানে নেম যেহেতু দিচ্ছি, এটা হচ্ছে আপনার টেক্সট টাইপ। টাইপ হচ্ছে টেক্সট। আমার এই ফর্মটাকে ডিজাইন করার জন্য বা অন্য কোনো জায়গায়, যেমন আমরা ডাটাবেস থেকে কোনো কিছু করি, সেই ক্ষেত্রে আমার একটা আইডি অ্যাট্রিবিউট লাগে বা ক্লাসে লাগে। আমি এখানে একটা আইডি অ্যাট্রিবিউট দিলাম, আইডিটাও দিলাম আমি নেমের জন্য। তারপর হচ্ছে এখানে ইনপুটের ক্ষেত্রে এখানে একটা নেম দরকার হয়, যে ইনপুটটা নেমটাও নেমের জন্য হবে, কারণ আমি নেম ফিল্ডের জন্য নিচ্ছি, এই জন্য নেম ইজ ইকুয়াল টু নেম। যদি আমি এখানে লাস্ট নেম নিতাম তাহলে নেম ইজ ইকুয়াল টু লাস্ট নেম দিতাম, কারণ এখানে লেভেলে ফরের মধ্যে যা থাকবে এখানে নেমের মধ্যে তা থাকবে। আচ্ছা, দেখি আমি এটা কি আসতেছে এখন। কোথায়? এটার ভিতরে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দেওয়া যাবে। দেখেন, এই যে আমার ফর্মটা চলে আসছে, এটা হচ্ছে আমার লেভেল নেম, এখানে হচ্ছে কি আমার টেক্সট। আমি এখানে যা ইচ্ছা তাই দিতে পারবো, টেক্সট দিতে পারবো। নেম হচ্ছে গিয়ে আমি দিলাম আমার নেম এমডি মিজানুর রহমান। কেমন? এই হচ্ছে আমার নেম। কথা বোঝা গেছে? জি জি, হ্যাঁ একই কাজ করে, আপনার দুইটা একই কাজ করে। আপনি তো আইডির জায়গায় যে ক্লাস ক্লাস দিবেন, এটার ভিতরে যে প্রপার্টিটা আছে সেটা তো আপনার ইয়ে থাকবে, তাই না? এক্সকিউজ মি, আমার একটা জরুরি ফোন আসছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। জি স্যার। জি জি। এখন ওনারা, আপনারা বললে ওনারা দিচ্ছে না। জি জি জি। আচ্ছা আচ্ছা। এই
স্কুলে তো এমনিতে ওই ফরিদ স্যারের সাথে কথা বলা হয়েছে, তারপর হচ্ছে গিয়া এমনিতে আমি সুপ্রদীপ স্যারের সাথে কথা বলছিলাম, তো সুপ্রদীপ স্যার বলছে। হুম। আচ্ছা ঠিক আছে স্যার, আমি কথা বলবো না ফরিদ স্যারের সাথে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আছে। হুম। আচ্ছা ভাই ঠিক আছে। আচ্ছা ওকে। হ্যাঁ ভাই, আমি আসলে অন্য একটা কলে ছিলাম তো। আচ্ছা, তাহলে আমরা এখানে একটা দেখলাম কেমন, আমি ওইটাকে উপরেরটাকে কপি করে নিলাম। আচ্ছা আমরা এখানে ফার্স্ট নেম লাস্ট নেমই দেই। যেমন এটাকে দিলাম হচ্ছে আমি ফার্স্ট নেম, এটাকে দেই হচ্ছে আপনার লাস্ট নেম, এটার আমি দিয়ে দিলাম এফ নেম, এটা দিলাম হচ্ছে কি এল নেম। তাহলে আমার এই আইডিটা হবে এফ নেম, এই নেমটা হবে এফ নেম, এখানে এই আইডিটা হবে আপনার এল নেম, এই নেমটা হবে এল নেম। কেমন? তো দেখি আমার অবস্থাটা এখানে কি হয় ফর্মের। না না, এটা শো করবে না। আমি ব্রেক দিছি, আচ্ছা যাই হোক, যদিও আমি এখানে কোনো ধরনের কোনো সিএসএস দিই নাই, আমার এই ফর্মটা আসছে এখানে। কেমন? আচ্ছা, এখন দেখি আমাদের ফর্মের মধ্যে আর কি কি থাকতে পারে। আচ্ছা, এখানে যদি আপনি কিছু ইয়েও দিতে পারেন, মানে ফর এক্সাম্পল যে ডিফল্ট কোনো ভ্যালু দিতে চান, মানে এখানে যে আপনার ভিতরে ভ্যালু হিসাবে কিছু একটা দেখাবে যে যারা নতুন ফর্ম কখনো ফিল আপ করে নাই, তারা যদি আসে যে আসলে এখানে দিছে নেম ফার্স্ট নেম, মানে এরকম লোক তো আর দুনিয়ায় নাই। তারপর এক্সাম্পল হিসেবে আপনি যদি চান যে না আমার এখানে কিছু একটা ভ্যালু দিয়ে দেই, সে এখানে এটা দিবে, সেই ক্ষেত্রে আপনি দিতে পারেন ভ্যালু। হ্যাঁ হ্যাঁ, এটা ভিতরে শো করবে। ভ্যালুটা আপনি দিয়ে দিতে পারেন যে আপনার অ্যাজ এক্সাম্পল হিসাবে ধরেন আমির হোসেন, সরি উপরে দিলাম একটা দিলাম আমির, আর লাস্ট নেমে দিয়ে দিব হচ্ছে গিয়া হোসাইন। তখন আমাদের কোডটা দেখাবে এমন, দেখছেন? এই যে এটা ভ্যালু হিসাবে আসলো, পরে আমি আমারটা কেটে দিয়ে দিলাম। কথা বুঝতে পারছেন কি না? হ্যাঁ সেটাও করা যায়, সেটা সেটা পরে করব আমরা। হ্যাঁ ওইটা, ওইটা করা যাবে, ওইটা করা যাবে। ওইটা হচ্ছে ডিফল্ট দিয়ে করতে হয়, ওইটা আমরা পরে করব। কেমন? জি। আচ্ছা, এখন আমার এটুকু তো আপনারা সবাই বুঝতে পারছেন তাই না? এখানে আর একটা টাইপ আছে, আমি টাইপটা দিচ্ছি, তারপর হচ্ছে গিয়ে আপনাদের বাটনটা দেখাই দিচ্ছি, তারপর আমি আপনাদের একটা কাজ দিব। টাইপটা হচ্ছে দেখেন, চেঞ্জ টাইপ, টাইপটাকে আমি একটু চেঞ্জ করে দিই। ধরেন এইখানে দিলাম আমি ফোন নাম্বার, বা এটারে আমি পিএইচএন লিখলাম,
পিএইচএন হিসাবে আমি ফোন নাম্বার দিলাম, তাহলে এটাকে আমার এই আইডিতেও লিখতে হবে, নেমেও লিখতে হবে। আমি এখানে এটাকে দিলাম হচ্ছে আপনার ফোন নাম্বার। যেমন এই টাইপটা আবার টেক্সট দেওয়া যাবে না, টাইপটা দিতে হবে নাম্বার, নাম্বার টাইপ। দেখেন এখানে ভ্যালুটা আমি ভ্যালুগুলো উঠাই দিই। সবাই কি বুঝতে পারতেছেন? বোঝা যাচ্ছে আমার কথা? আচ্ছা, আমি এটাকে আবার কপি করে নিলাম। এখানে আমি দিলাম হচ্ছে গিয়ে আপনার পাসওয়ার্ড। ধরুন এখানে একটা অ্যাড্রেস দিয়ে দিই, এডিআরএস অ্যাড্রেস সংক্ষিপ্ত রূপ দিলাম এখানে, এটাও দিলাম। অ্যাড্রেস, এটা টাইপ দিতে হবে টেক্সট, কারণ আমি এখানে আপনার একটা পাসওয়ার্ড দিতে চাই। সংক্ষেপে লিখলাম পাসওয়ার্ড, টাইপ দিতে হবে হচ্ছে আপনার পাসওয়ার্ড। আচ্ছা, আমরা আমাদের কোডটাতে যাই। দেখেন আমার ফর্মটা মোটামুটি একটা ইয়েতে আসছে, ফার্স্ট নেম, লাস্ট নেম, ফোন নাম্বার, অ্যাড্রেস। এই দেখেন ফোন নাম্বার আমি যখন টাইপ নাম্বার দিছি এখানে কিন্তু আমার নাম্বার উঠতেছে। কেমন? আমি এখানে আমার ফোন নাম্বার দিতে পারি 019141146117। তারপর হচ্ছে আপনার পাসওয়ার্ড, দেখেন আমি যাই দেই না কেন এখানে কিন্তু আপনার ক্যারেক্টারটা শো করতেছে না, দেখতে পাচ্ছেন? আমি টাইপ যখনই পাসওয়ার্ড দিয়ে দিছি ও এখানে ফিল্ডটাকে হিডেন করে দিছে, আমি এখানে যাই দিচ্ছি আপনারা কিন্তু ক্যারেক্টার দেখতে পাচ্ছেন না। আচ্ছা, এরপরে নিচে আমি একটা বাটন দিতে চাই। জি 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 জি, ক্যারেক্টারটা হাইড থাকে, পাসওয়ার্ড টাইপ যখন আপনি পাসওয়ার্ড দিবেন তখন ক্যারেক্টারটা হাইড থাকে। এই যে দেখেন ক্যারেক্টার হাইড থাকে। আপনার এখানে আরেকটা অপশন আছে ভিউ, ভিউ অপশন, সেটা আমরা এখনো দেই নাই। যখন আপনি ওই অপশনটাতে ক্লিক করবেন তখন আপনার ক্যারেক্টারটা আপনি দেখতে পাবেন, ভিউ করতে পারবেন আর কি। জি, আমরা এখন একটা বাটন দিব। বাটন দিয়ে বাটন দিব নাকি? হ্যাঁ, এটাকে আমি ফর্মটাকে সাবমিট করব আর কি, বাটনের মতোই। ধরেন এটা হচ্ছে ইনপুট, ফর্ম সাধারণত হচ্ছে আপনার সাবমিট করে, কেমন? টাইপ আমি দিব সাবমিট। ভ্যালুটাকে দিয়ে দিলাম সাবমিট। দেখেন আমার এখানে সাবমিটটা আসছে, কেমন? এটার মধ্যে আমি কোনো অ্যাকশন ট্যাকশন এখনও দেই নাই, জাস্ট একটা ফর্ম আমি বানাইলাম। এখন আপনারা সবাই আপনাদেরকে, হ্যাঁ ভাই, আমি এখন পর্যন্ত
ফর্মে ডাটা ইনপুট করি নাই, তারপরে হচ্ছে এটা ডাটাবেজে সেভও করি নাই, ওগুলাতে আসবো। আমি এখন বেসিক একটা বিষয় বুঝাচ্ছি, ওনারা যারা নতুন আছে এটা বুঝবে না তারা এখন পর্যন্ত। বুঝতে পারছেন ভাই? কিছু মনে করেন না। জি, সবগুলো অপশনই আপনাদেরকে দেখাবো। আসসালামু আলাইকুম। আচ্ছা। হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জি। জি, আচ্ছা ঠিক আছে। জি, কেউ কিছু বললেন? আচ্ছা, আপনি সাথে সাথে প্র্যাকটিস করে ফেলছেন না? আচ্ছা আচ্ছা, ওনারা করুক, আপনারা করেন ভাই, উনি জাস্ট ওনারটা বলছে আর কি, করেন আপনারা, সমস্যা নেই। এই যে নেন, কোডটা দেওয়া আছে এখানে, দেখে নিন। আচ্ছা আচ্ছা আচ্ছা, রেডিওটা আমরা এখনো দেখাই নাই তো, আমি এরপরে দেখাই দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। জি, আমির হোসেন ভাই শুরু করেন আপনার থেকে, আপনি সবার আগে করছেন, দেখি। দয়াল ভাই, দেখছি আপনার এটা। জি, নতুনরা কেউ করছেন দেখান। দয়াল ভাই, আপনি শুধু পাসওয়ার্ডটাতে ক্লিক করেন, শুধু পাসওয়ার্ডটা। দয়াল ভাই, পাসওয়ার্ডটাতে ক্লিক করেন শুধু। জি। জি, থ্যাংক ইউ। হ্যাঁ, আমি আপনাকে প্রথমেই বলছিলাম, শোনেন নাই মেবি, দেখান। যাদের দেখানো শেষ হবে মিউট করে ফেলবেন। জি, দেখা যাচ্ছে, আপনি পাসওয়ার্ডটাতে ক্লিক করেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, জি থ্যাংক ইউ। জি, কবি ফিরোজ সাহেব দেখান।
ফিরোজ ভাই। জি। জুথি, আপনার কথা বোঝা যাচ্ছে না ক্লিয়ার। স্যার আমার হয়েছে স্যার। আচ্ছা আচ্ছা, ফিরোজ সাহেবের পরে আপনি দেখান। জি, আপনি পাসওয়ার্ডটা টাইপ করেন। স্যার আরো দেখাচ্ছে স্যার। আচ্ছা, দেখব। জি জি, জি দেখা যাচ্ছে। জি, থ্যাংক ইউ। এরপর নয়নতারা দেখান। তারপর আর কি যেন বললেন? শিমু আপু দেখাবেন না? আচ্ছা আচ্ছা, একজন একজন আসেন, কেমন? নয়নতারা দেখান। জি স্যার আমি তো আচ্ছা দেখানোই শুরু করলাম না স্যার। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপনার এখন কে দেখাচ্ছেন? ও আচ্ছা, জুথি দেখাচ্ছেন। দেন আপনি পাসওয়ার্ডটাতে ক্লিক করেন, পাসওয়ার্ড। জি, থ্যাংক ইউ। এবার এক্সিট করব। জি জি জি। নয়নতারা দেখান আপনি। স্যার এটা করুন স্যার। জি স্যার জি, আচ্ছা পাসওয়ার্ডটাতে ক্লিক ভ্যালিড করেন হতে আপনি। গেছে স্যার। পাসওয়ার্ড স্যার। স্যার জি, থ্যাংক ইউ। এক্সিট করেন, তারপর কে দেখাইতে চাইলেন? জি দেখান। শফিক ভাই মেবি দেখাইতে যাচ্ছেন না? শফিউজ্জামান ভাই। আচ্ছা আচ্ছা, ওনার পরে আপনি দেখান। হ্যাঁ, শিমু আপু আপনি দেখান। মনি বেগম আছেন? আজকে আপনি দেখাবেন। জি জি, থ্যাংক ইউ। হ্যাঁ, শাফিউজ্জামান ভাই দেখান। শাহজালাল সাহেব, আপনি কোথায় ছিলেন? ও আচ্ছা। জি দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, জি জি দেখতে পাচ্ছি। হ্যাঁ, আপনি পাসওয়ার্ড ক্লিক করে পরে বের হয়ে যান। জি, থ্যাংক ইউ। এখন আমাদের রায়হান ভাই দেখাইতে চাচ্ছে অনেকক্ষণ যাবত। রায়হান ভাই দেখান। হ্যাঁ ভাই দেখায়েন এরপরে। রায়হান ভাই দেখান, উনি মেসেজ দিয়ে রাখছে অনেকক্ষণ আগে। রায়হান ভাই। হ্যাঁ। জি। হ্যাঁ, এখন যেহেতু অ্যাকশন দেন নাই, কাজ করবে না সাবমিট বাটনে চাপলে। ঠিক আছে। এরপর কে দেখাইতে চাইলেন একটু আগে?
হ্যাঁ, রবিউল ভাই, মিঠুন ভাই দেখান, পরে রবিউল ভাই দেখান, কেমন? মিঠুন ভাই দেখান আগে। ও, জাহাঙ্গীর ভাই চলে আসছেন। জাহাঙ্গীর ভাই মনে হয় আজকে একটু লেটে আসছেন। জি, জি দেখা যাচ্ছে আপনি সিলেক্ট টিলেক্ট একেবারে সব দিয়ে দিছেন। 10টা। জি জাহাঙ্গীর ভাই, থ্যাংক ইউ, একেবারে সম্পূর্ণ সব কিছু দিছেন আপনি, না কোনো কিছু বাদ নাই। আচ্ছা ভাই, ধন্যবাদ জাহাঙ্গীর ভাই। হ্যাঁ, আপনি এখানে ক্যালেন্ডার ইউজ করছেন। জি, জি থ্যাংক ইউ। আপনি ফাইল আপলোডারও ইউজ করে ফেলছেন। নিচে নিচে যান তো ভাই, জাহাঙ্গীর ভাই নিচে ফাইল আপলোডার, চুজ ফাইল, এখানে ক্লিক করেন। আরে সর্বনাশ, এটা আপনি একদিনে সব কাজ করে ফেলছেন। আচ্ছা, জি জাহাঙ্গীর ভাই ধন্যবাদ আপনাকে। জি মিথুন ভাই দেখান, রবিউল ভাই পরে দেখান একটু, হ্যাঁ মিথুন ভাই দেখান। জি, আচ্ছা আচ্ছা, হ্যাঁ পাসওয়ার্ড চাপেন। আপনি রিসেট বাটন দিয়েছেন না? আচ্ছা আচ্ছা, জি ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ রবিউল ভাই দেখান, রবিউল ভাই। হ্যাঁ, দেখতে পাচ্ছেন? জি জি দেখতে পাচ্ছি। এডিট করতাম। জি, জি ভাই থ্যাংক ইউ। আর কেউ বাকি আছেন? ও দেখাবেন নাকি আপনি? দেখান, দেখাইতে চাইলে। আপনি কি পুরো ফর্ম করে ফেলছেন নাকি জাহাঙ্গীর ভাইয়ের মতো? আচ্ছা দেখান। জি শাহজালাল ভাই থ্যাংক ইউ। আচ্ছা এরপর আমরা, জি জি দেখতে পাইছি। আচ্ছা মনি বেগম, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যাঁ, আপনি কাজ করছেন কোনো? এই যে আমি করাচ্ছি। স্যার আমি কালকে থেকে আপনাকে কাজ দেখাচ্ছি। হ্যাঁ আপনার কি, আপনি প্র্যাকটিস করতেছেন না? আমি ল্যাপটপটা হচ্ছে বললাম না স্যার, ওই চিপ করাতে হচ্ছে যে সেট আপ করতে আমি আর ফটোশপ হচ্ছে কাজ করতে এসে করছি। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি কালকে থেকে কাজ দেখাবেন, আচ্ছা। কালকে দেখাবো স্যার। জি, আচ্ছা রাজীব ভাই দেখান, রাজীব ভাই আমি অফ করে দিলাম, রাজীব ভাই দেখান।
জি ভাইয়া। আচ্ছা আপনি কোডে যান, পাসওয়ার্ড টাইপটা দেন নাই মেবি আপনি। পাসওয়ার্ড বানান ভুল হয়েছে ভাই। ডব্লুর পরে ও হবে, ও হবে। হ্যাঁ এখন ঠিক আছে, সেভ দেন। আপনার ওই টাইপ ঠিক থাকলেই হইলো, বাকিটা সমস্যা নাই, বাকিটা আপনার মতো করে দেন। হ্যাঁ রাজীব ভাই বের হয়ে গেলেন কেন? ঠিক আছে। স্যার আমি কি দেখাবো? এই আমির ভাই আপনি এখনো দেখান নাই, আপনার আমি শুরুতে সবার আগে বলছি যে আপনি দেখান। দেখেছি তো আবার না না একটু পরে দেখান, এটা এই এই পার্ট শেষ হোক। জি জি, আপনি ইয়াতে যান, ব্রাউজারে যান। হ্যাঁ এখন ঠিক আছে, আচ্ছা আচ্ছা। জি ভাই থ্যাংক ইউ। আচ্ছা ভাই আমরা একটু সামনে যাই কেমন? আপনারা অনেকে এর মধ্যে করে ফেলছেন, দুই তিনজন, দয়াল ভাই, আমির হোসেন ভাই, তারপর হচ্ছে জাহাঙ্গীর ভাই, আপনারা তিনজন অলরেডি এটা করছেন। এখন আসি আমরা রেডিও বাটন। এক্সকিউজ মি, আপনারা একটু কাইন্ডলি সবাই মিউট করে নেন। আচ্ছা দেখেন সব জায়গায় কিন্তু আমি লেভেলটা আগে দিছি, তাই না? লেভেলটা আগে দিছি, ইনপুটটা পরে দিছি। একমাত্র রেডিও বাটনের ক্ষেত্রেই আমরা ইনপুটটা আগে দিব, লেভেলটা পরে দিব। ও না সরি, শেয়ার করি নাই। বলবেন তো আগে। জি দেখা যাচ্ছে। আচ্ছা এক্সকিউজ মি। আসসালামু আলাইকুম। জি সুপ্ত, ভালো আছেন? হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ। আজকে ওই আপনাদের বিগত 4 ক্লাসের উপরেই, গতকালকে তো আমি একটু বাইরে ছিলাম, 4 ক্লাসের উপরেই একটা কুইজ হবে। আপনাদের কোশ্চেন রেডি করে রাখছি, আমি মেইলে আপনাদেরকে কুইজ ইয়াটা লিঙ্কটা পাঠিয়ে দিব। 10 নম্বরের একটা কুইজ। হ্যাঁ আমি অবশ্যই অবশ্যই, আমি থাকা অবস্থায় নির্দিষ্ট একটা টাইম দিয়ে দিব, এর মধ্যে নিব। আর এগুলো হচ্ছে আপনার, হ্যাঁ এগুলোর মাল্টিপল চয়েস, তো আপনার মনে করেন খুব একটা ইয়া থাকবে না। 10 নম্বরের 10টা কোশ্চেন, বড় জোর 10 মিনিট সময় থাকবে। সরি, অ্যাকচুয়ালি আপনাদের টোটাল কোর্সের উপরে যতগুলো এক্সাম হবে সবগুলোর মধ্যে ইয়া করবে, এটা তো অবশ্যই হবে, ফার্স্ট সেকেন্ড থার্ড তো অবশ্যই নিব। জি আচ্ছা। আচ্ছা আমরা ইনপুট, টাইপটা দিব হচ্ছে রেডিও বাটন। আমরা যেমন হচ্ছে কি আপনার অন্যান্য ইনপুটের মধ্যে যেমন টাইপ দিছি পাসওয়ার্ড, টাইপ দিছি নাম্বার, টেক্সট, এখানে দিব হচ্ছে আপনার রেডিও। টাইপ রেডিও, তারপরে আমার আইডি দিতে হবে। আইডি দিব হচ্ছে আপনার মেল, নেম হচ্ছে জেন্ডার, ভ্যালু দিয়ে দিলাম হচ্ছে আপনার নেম। কেমন? এখন এই ইনপুটের জন্য আমার একটা লেভেল নিতে হবে। আগে আমি লেভেল আগে নিছি, ইনপুট পরে নিছি, এখন আমি লেভেল নিব পরে, ইনপুট নিব আগে। আচ্ছা লেভেল হচ্ছে মেল,
আচ্ছা, আর কিছু দিলাম না, এই টোটালটাকে আমি এখানে একটা ব্রেক দিয়ে দিই। আচ্ছা, এখানে আমি দিয়ে দিই হচ্ছে আপনার ফিমেল, সরি আমি কি একটার মধ্যে আবার চেঞ্জ করে ফেলছি নাকি? ফিমেল, এটা দিব হচ্ছে আদারের জন্য, অথবা থার্ড জেন্ডারও দিয়ে দিতে পারেন আপনারা। দেখেন আমি একটা চাপলাম, ওইটাতে চেক করলাম এটাই আসছে, এটা চেক করলাম ওইটা উঠে গেছে, এটা চেক করলাম আরেকটা উঠে গেছে। রেডিও বাটন হচ্ছে গিয়ে আপনার একসাথে আপনি একটাই সিলেক্ট করতে পারবেন। আপনি অপশন 50টা দেন সমস্যা নেই, কিন্তু এখানে একটাই আপনি সিলেক্ট করতে পারবেন, একাধিক সিলেক্ট করতে পারবেন না। কেমন? আচ্ছা, এর মধ্যে আরও কিছু আছে, রেডিও বাটন আছে, তারপর হচ্ছে গিয়ে চেক বক্সও আছে। কথা বুঝতে পারছেন? টাইপের মধ্যে চেক বক্স আছে, চেক বক্সটা আমরা একটু পরে দেখব। এই ফর্মের কিছু কাজ আছে, এই কাজগুলো আমরা আগে শেষ করে নিই। আচ্ছা, সাবমিশন তো দেখাইলাম, টার্গেট তো দেখাই, লেভেল এলিমেন্ট, অ্যাকশন অ্যাট্রিবিউটে যাই আমরা। ফর্মের একটা অ্যাট্রিবিউট আছে অ্যাকশন অ্যাট্রিবিউট। অ্যাকশন অ্যাট্রিবিউটের কাজ কি? যেমন দেখেন আমার এই যে ফর্মটা মূলত আমি যখনই সাবমিট করব, এখানে আমি যখন ফর্মটাকে আপনার এই বাটন চেপে আমি সাবমিট করব, তাহলে এটার অ্যাকশনটা কি হবে, এই ফর্মের অ্যাকশনটা কি হবে, আমি সেটা এখানে ফর্মের ভিতরেই দিব। লিখব হচ্ছে আপনার অ্যাকশন অ্যাট্রিবিউটের মধ্যে। জি, অ্যাকশন অ্যাট্রিবিউটের মধ্যে আমি দিব যে এই ফর্মটা যখনই আমি সাবমিট করব, অ্যাকশন হিসাবে সে কী করবে, আমি নির্দিষ্ট একটা অন্য একটা পেজের বা অন্য একটা ইউআরএল আমি এখানে দিয়ে দিব, সেই ইউআরএল অনুযায়ী বা সেই পেজ অনুযায়ী সে ওখানে চলে যাবে। কেমন? আমি দিয়ে দিলাম, ধরেন আমি আপনাদের এই ফোল্ডারেই কি রাখছি একাধিক, হ্যাঁ এটা তো ফর্ম, আমি দিয়ে দিলাম যে ও কী করবে, লেআউট ডট এসটিএমএল এ যাবে। কেমন? লেআউট ডট এসটিএমএল এসে যাবে যখন আমার ফর্মটা সাবমিট হবে। এই যে আমি যখনই ফর্মটা সাবমিট করছি, সে কিন্তু আমার এখানে লেআউট ডট এসটিএমএল এ চলে আসছে। আমার কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, হ্যাঁ কোডটা দেখেন, আমার ফর্মের অ্যাকশন অ্যাট্রিবিউটের মধ্যে আমি দিছি, যখনই আমি আমার ফর্মটা সাবমিট করব, সাবমিট করার সাথে সাথে সে কী করবে, আমি যখনই ডাটাবেজের সাথে আমার কানেক্ট থাকবে, ডাটাবেজে তো ডাটাগুলো সেভ হবে, সেভ হওয়ার সাথে সাথে সে কী করবে, আমাকে নিয়ে যাবে অ্যাকশনে অ্যাট্রিবিউট আমি লিখছি লেআউট ডট এসটিএমএল, মানে আমার ওই ফোল্ডারের মধ্যে আরেকটা প্রজেক্ট আছে বা আরেকটা এসটিএমএল পেজ আছে, আমি সেটাকে রিডাইরেক্ট করে দিছি এখানে। অ্যাকশন হিসাবে সে যাচ্ছে লেআউট ডট এসটিএমএল, আমি সাবমিট করার সাথে সাথে কিন্তু সে লেআউট ডট এসটিএমএল চলে গেছে। কথা বুঝতে পারছেন কি না? এটা হচ্ছে অ্যাকশন অ্যাট্রিবিউটের কাজ। আমাদের আরেকটা অ্যাট্রিবিউট আছে টার্গেট।
টার্গেট অ্যাট্রিবিউট হচ্ছে আপনার যে লিঙ্ক অনুযায়ী আমি দিচ্ছি ওখানে সে নতুন আমার এখান থেকেই থাকবে। যেমন আমি দেখেন আমি কিন্তু কোথায় ছিলাম, ফর্ম ডট এইচটিএমএলে ছিলাম, তাই না? ফর্ম ডট এইচটিএমএলে ছিলাম। আমার কি ফর্ম ডট এইচটিএমএল পেজটা এখন আর আছে? ওই ফর্ম ডট এইচটিএমএল থেকেই কিন্তু লেআউট ডট এইচটিএমএলে চলে আসছে আমার অ্যাকশন অ্যাট্রিবিউটটা, বুঝেন ভালো করে। এখন আমি যদি এইখানে আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করি, সেটার নাম হচ্ছে টার্গেট। টার্গেট অ্যাট্রিবিউট ইউজ করলাম, আর এখানে আমি আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক দিয়ে দিলাম। এখন সে কি করবে, আমি যদি এই যে দেখেন এখান থেকে, জি, আমি যদি এখানে ক্লিক করি তখন সে কি করলো, আমার কিন্তু এটা এখানে থাকলো, কিন্তু সে নতুন একটা ট্যাব নিয়ে অন্য একটা ইসের মধ্যে ওপেন হলো। কথা বুঝতে পারছেন? এখানে আমাদের দুইটা কাজ, একটা হচ্ছে ফর্মের ভিতরে অ্যাকশন অ্যাট্রিবিউট, আর একটা হচ্ছে টার্গেট, দুইটা অ্যাট্রিবিউট। অ্যাকশন অ্যাট্রিবিউটের মধ্যে আমি হ্যাঁ 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 নতুন ট্যাব ওপেন হবে। আর যদি আমি টার্গেটটা না দেই তাহলে আমার কি করবে, যে আমি যখন এখানেই ক্লিক করব সাবমিট করে, সে আমার এই ট্যাবের মধ্যেই ওই পেজটাতে চলে যাবে। তখন আমার আবার দেখা গেছে আমরা কি করি, যে আমার এই ফর্মে যদি আবার কোনো ধরনের কোনো কাজ থাকে, ওইখানেও আমি কিছু কাজ করি, আবার ব্যাকে দিলে কিন্তু আমার ওইটা চলে যাচ্ছে, এটা আসতেছে। এই জন্য আমরা টার্গেট ব্ল্যাঙ্ক দেই, এই জন্য যে আমি এখানে সাবমিট করার সাথে সাথে আমার নতুন আরেকটা পেজে বা নতুন আরেকটা ট্যাবে এটা ওপেন হবে। আমার কথা বোঝা গেছে? ওইটা ভ্যালিডেশন আপনার, যখন আপনি ডাটাবেজে আপনার ইয়ে থাকবে, এটা কি বলে, আপনি যখন ইউজার হিসেবে আপনার ডাটাবেজে পাসওয়ার্ডটা দেওয়া থাকবে আগেই, ওই সময় আপনাকে এটা দিবে। আর ভ্যালিডেশন দেওয়ার একটা সিস্টেম আছে, আমরা এখনও ওইখানে যাইনি। কেমন, আমরা যখন পিএইচপির সাথে আমাদের এইগুলো কানেক্ট করে ফেলবো, পিএইচপির কোড যখন শুরু করে দিব, তখন হচ্ছে কি আমরা ভ্যালিডেশনগুলো দিব। জি বলেন। হ্যাঁ, আপনি ভিউ করা যায়, ওই আমি এই কথাটাও বলছিলাম একটু আগে, যে ওইটাকে ভিউ করা যায়। পাশেও এখানে আরেকটা অপশন লাগাই দিতে হবে, ভিউ অপশন। কেমন, ওইটা আমি যদি ক্লিক করি, চোখের মতো একটা আইকন থাকবে, ভিউ করলে আমি ক্লিক করলে আমার পাসওয়ার্ডটা দেখা যাবে। জি, ওইটা এখনও দেখাই নাই, আমি দেখাবো। আচ্ছা, আমাদের ফর্মের আর কি কি কাজ আছে? ফর্মের মধ্যে আমাদের জাহাঙ্গীর ভাই অনেক কিছু কাজ দেখাইছিল ফর্মের। হ্যাঁ, ফাইল পাথ দেখাইছিল। আচ্ছা, হ্যাঁ, আপনারা একটু 10 মিনিট এই কাজটা একটু সবাই প্র্যাকটিস করেন, আমি আসতেছি। এটুকুই প্র্যাকটিস করেন, এই যে আপনার টার্গেট আর হচ্ছে গিয়ে আপনার অ্যাকশন অ্যাট্রিবিউট দুইটা। স্যার দেখা যাচ্ছে? জি, স্যার এটা হচ্ছে কোড। স্যার এই যে জি, পাসওয়ার্ডটা দেন। জি, রেডিও বাটন চেক করেন। হ্যাঁ, সাবমিট। আচ্ছা, সাবমিট করেছি। জি, আচ্ছা, থ্যাংক ইউ। এরপর শিমু আপু দেখান, শিমু আপু করছেন? জি, জুতি দেখাবেন? জি জি, দেখান। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। জি, ব্ল্যাঙ্ক পেজে আসে, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ।
শিমু আপু কি আছেন? জি। আচ্ছা আচ্ছা, আপনি একটা পাসওয়ার্ড দেন। আচ্ছা ঠিক আছে। জি থ্যাংক ইউ। আচ্ছা, আর কেউ দেখাবেন নাকি আমি কাজে চলে যাব? জি ভাই দেখান। গুড। জি থ্যাংক ইউ। আচ্ছা, আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? নো স্যার। এখন দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, স্যার স্ক্রিনটা বড়। আমরা আমাদের ফর্মে একটা ড্রপ ডাউন ইউজ করব এখন। মানে অনেক ধরনের অপশন থাকবে, ওইখান থেকে আমি একটা এলিমেন্ট সিলেক্ট করে নেব। মানে সিলেক্ট এলিমেন্টের একটা ব্যবহার দেখাবো আমি, যেটা আমরা ড্রপ ডাউন থেকে বিভিন্ন রকমের ডাটা নিয়ে আসি যখন। কেমন? আচ্ছা, সরি। সিলেক্ট, এর ভিতরে দিতে হবে অপশন। আমি এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করব, যার যে ডিস্ট্রিক্ট আমরা সেটা সিলেক্ট করে নেব। মানে আমি আইডি অ্যাট্রিবিউট ইউজ করলাম, দিলাম হচ্ছে ডিস্ট্রিক্ট। কেমন? আচ্ছা, এটার নেম দিয়ে দিচ্ছি আমি ডিস্ট্রিক্ট। অপশনের মধ্যে আমাকে দিতে হবে ভ্যালুটা। অপশন তো অনেকগুলো থাকবে, আমি অপশনটা নিচে নামাইনি, বুঝতে সুবিধা হবে। ভ্যালু,
আচ্ছা ইয়া করো তাহলে ওইটা আমার দিয়ে যাও, এটা তুমি নিয়ে যাও। চার্জ নাই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, ধরো নিয়ে যাও। আল্লাহ। আচ্ছা নিয়ে যাও, নিয়ে যাও। স্যার একটা কোশ্চেন ছিল জি স্যার। জি বলেন। স্যার মানে সাবলাইম টেক্সট আর সাবলাইম টেক্সট দুটোর ভিতরে একটা আপডেট ভার্সন একটা নর্মাল ভার্সন না স্যার? তো মানে সব জায়গাতেই স্যার সাবলেট থ্রিটা কেন রেফার করে আমার কাছে মানে নর্মালটা? এটা কোনো প্রবলেম হবে স্যার নেক্সটে? না না না, কোনো প্রবলেম হবে না। সবখানেই ওই সাবলেট টেক্সট থ্রিটা রেফার করে। সাবলাইম টেক্সট থ্রির মধ্যে আপনার আছে, এটা কি বলে, ইন্টেলিজেন্সি আছে ভালো, এই জন্য এটা নিয়ে যাও। এলাবো এটা দেখ নিয়ে- কিছুই কইতা না। আচ্ছা দাও। জি, আর কার ডিস্ট্রিক্ট কোথায় আছে বলেন তো? রংপুরের সবাই নাকি? অন্য কোনো ডিস্ট্রিক্টের নাই আপনারা? হ্যালো, সবাই কি রংপুরের? ভাইয়া সবাই তো স্যার এখানে সবাই রংপুরেই স্যার। অনেকেই আছে না আপনার এমনিতে রংপুরে থাকেন কিন্তু হোম ডিস্ট্রিক্ট অন্য জায়গায়। আচ্ছা আমি দিয়ে দিচ্ছি। স্যার অ্যাকচুয়ালি দিনাজপুর ঠাকুরগাঁওটা দিতে পারেন স্যার, অনেকে পড়াশোনা আচ্ছা করতে আচ্ছা আসে। আচ্ছা, দিনাজপুর স্পেলিং ঠিক আছে? জি স্যার। জি, আপনি রংপুর কথা কি বললেন আমি কনফিউজ শুনতে পারিনি। বললাম সবাই কি রংপুর ডিস্ট্রিক্টের নাকি অন্য জায়গারও আছেন কেউ, অন্য জেলারও কেউ আছেন? না রংপুর। ও আচ্ছা, গাইবান্ধা। গাইবান্ধা কোথায় আপনার বাড়ি? আচ্ছা, সমাজ কল্যাণ মন্ত্রী কি আপনার এলাকার? সমাজ কল্যাণ মন্ত্রী আপনার এলাকার? না, পীরগাছা তো মেবি রংপুরে। নন্দী স্যার বোধহয়। আমাদের বর্তমান সমাজ কল্যাণ মন্ত্রী তো গাইবান্ধা বাড়ি। ব্রেক দিইনি। কোথায়? আমার নাই দেখি আমি বলবো করতাম না। থাক থাক। না না, সাইজ দিতে হবে না, এক্সকিউজ মি, এক মিনিট আমি আসছি।